আমু দাও বাবা দাও। আসো, যাবো না? বাসায় থাকবো? বাসায় থাকতে চাও? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আসছে আসছে। যা। ইংল্যান্ডের যে আবহাওয়া, আর এই আবহাওয়াতে বৃষ্টি, ঠান্ডা, একেবারে কনকনে শীত, যত যাই হোক না কেন ছুটতে হয় কিন্তু কাজে। একটা কথা কি জানেন, অনেকেই হয়তো বলবে যেটা ঘুমিয়ে দেখা হয় সেটাই স্বপ্ন, বাট আমার কাছে মনে হয় স্বপ্ন হলো সেটা যেটা আমরা জেগে থেকে মনের ভেতরে বুনে থাকি। আর জেগে থেকে দেখা সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না, তার জন্য জীবনে ছুটতে হবে। আর এই ছোটার জন্য কিন্তু একটা শক্ত হাতেরও দরকার। আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা ছোট্ট কিন্তু বাস্তব গল্প শেয়ার করব। যখন আমি পড়াশোনা শেষ করে আমার বিয়ের পরে খুব ইচ্ছে করেছিলাম যে আমার মাস্টার্সটা কমপ্লিট করব, মানে আমি আইন বিষয়ে অনার্স কমপ্লিট করেছিলাম বাংলাদেশ থেকে। তারপর পরই আমার সহপাঠীরা সবাই মাস্টার্সে ভর্তি হয়ে গেল, সবাই মাস্টার্স পড়া শুরু করে দিল, সবাই পাশ করে বেরও হয়ে গেল। কিন্তু আমি এদিকে বিয়ে শাদি বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে এত বেশি পেঁচিয়ে গিয়েছিলাম যে আমার আর সেই স্বপ্নটা পূরণ হয়নি। অনেকেই হয়তো মেয়েরা ক্যারিয়ারের জন্য এটা বলে থাকে যে স্বামী সন্তান বিয়ে শাদি এগুলো হলে মেয়েদের আর কোনো ক্যারিয়ারই থাকে না, মেয়েদের আর কোনো স্বপ্নই থাকে না। কিন্তু জানেন, ওই যে বললাম, শক্ত একটা হাত যদি আপনার সাথে থাকে বা আপনার হাত ধরে, তাহলে দেখবেন আপনার জন্য সবকিছুই আল্লাহ তাআলা অনেক বেশি সহজ করে দিবেন। আর সেই সাথে সেই হাতটার মর্যাদাও কিন্তু আপনাকে রাখতে হবে। মানে শুধু যে আপনি যার হাত ধরলেন সেই আপনার জন্য সবকিছু করলো, আপনার কিছুই করতে হবে না, এমনটা কিন্তু না। গল্পটা শেষ করার আগে আপনাদের সাথে আজকে আরেকটা ছোট্ট জিনিস শেয়ার করব। পৃথিবীতে আসলে আমার এই ক্ষুদ্র জীবনে যদি অর্জন বলতে কিছু থাকে, সেটা হচ্ছে আপনাদের সবার ভালোবাসা আর বিশ্বাস। বাংলাদেশে আমার যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস, সেই পেজে এমনও অনেক আপুরা আছে যারা আমার কাছে ছাড়া কোনো প্রোডাক্ট কেনেনি না, মানে যখন থেকে আমি বিজনেস শুরু করেছি। তো একজন আপু আছেন, তিনি আমাদের একেবারে শুরু থেকে রিপিট কাস্টমার। তার বাচ্চার জন্য সে সেই প্রোডাক্টগুলোই চাই যেগুলো আমি আমার সিয়ারাকে খাওয়াই। তো আমার সিয়ারার জন্য আমি যেগুলো কিনি, আপুর বেবির জন্য কিনে নিয়ে আসি, এবং দাম কত কি লাগবে এটাও আপু জিজ্ঞাসা করে না এখন আর, প্রথম প্রথম শুনে নিত। তো সেগুলো আমি কিনে নিয়ে আসছি সিয়ারার জন্য এবং আপুর মেয়ের জন্য। আমাদের লন্ডন ডিলস পেজের প্রি অর্ডারের প্রোডাক্ট এগুলো পাঠিয়ে দিব। আর এদিকে হচ্ছে কিছু বাজার সদাই এনেছিলাম। যেহেতু আমার লন্ডন ডিলসের শিপমেন্ট যাবে, আগের দিন রাত্রে যেদিন শিপমেন্ট যায় সেদিন আমার খুব ব্যস্ততা থাকে, দেখা যাচ্ছে বাজার ঘরে আসলেও রান্না কিন্তু হয় না, কারণ প্যাকিংয়ে অনেক বেশি ব্যস্ততা চলে যায়। আর এখন যেহেতু শীতের সময় চলে আসছে, শীতকালে কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের ক্রিম, তারপরে লোশন, এই জিনিসগুলোর চাহিদা খুব বেশি থাকে। আর বাংলাদেশে তো নকল প্রোডাক্টে অনেক ভরা, তো কপি প্রোডাক্ট নকল প্রোডাক্ট সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমি ইউকে থেকে সব প্রোডাক্টগুলো আপনাদের জন্য একেবারে অরিজিনাল পাঠাতে পারি। এই যে আস্ট্রালের ক্রিমটা দেখছেন, এটাও কিন্তু আমার পেজের খুব হট সেলিং একটা প্রোডাক্ট। শীতকালের জন্য এত ভালো এই ক্রিমটা, কি বলবো। শীতের যাবতীয় প্রোডাক্ট সহ অন্যান্য সব প্রোডাক্ট বাংলাদেশে আমার যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস পেজে অর্ডার করলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরো বাংলাদেশে। তো এই প্রোডাক্টগুলো আমি সাধারণত ইউকে থেকে পাঠিয়ে থাকি নিজে হাতে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি ট্রেন স্টেশনে, আপনাদের ভাইয়া আমাকে নামিয়ে দিয়ে গেল। আর আজকের ওয়েদারটাও কিন্তু যেমন ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তো আমি একেবারে আঁটোসাঁটো হয়ে যাচ্ছিলাম, আর সেই সাথে তেমন বৃষ্টি। তো গল্পটা আপনাদের সাথে শেষ করি। যখন বিয়ের পরে আমার ফ্রেন্ডরা সবাই মাস্টার শেষ করে ফেলছিল, পড়াশোনা শেষ করে, আর একদিকে তো আমি বাচ্চা কাচ্চা সংসার সবকিছু মিলিয়ে মানে মাস্টার্সে ভর্তি হব সেটা করা হয়নি।
তো ওই মুহূর্তে আমি আমার চাচার সাথে জাজ কোর্টে প্র্যাকটিস শুরু করি। আমার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন আমার চাচা। তো দেখা যাচ্ছে সেজা যখন আমার পেটে আসলো তখন আমার সেই প্র্যাকটিসটাও ছেড়ে দিতে হয়, কারণ আমার বাসা থেকে ঢাকা জজ কোর্ট বেশ দূরে ছিল। তো তখন কি করব, আমার মনে মনে এত বেশি ডিপ্রেশন কাজ করতো যে আমি আইনে পড়াশোনা শেষ করলাম কিন্তু মাস্টার্সটা ভর্তি হতে পারলাম না। অনার্স কমপ্লিট করেই আমার কাজে যে যুক্ত হলাম সেখানেও আমাকে ইস্তিফা দিতে হলো, কারণ আমি ওই সময় প্রেগনেন্ট হয়ে গেলাম, সেজা পেটে আসলো, আল্লাহর রহমত। তো সবকিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমার মনে হয় আর কোনো ক্যারিয়ারই হবে না, আমি মনে হয় জীবনে আর কিছুই করতে পারবো না। তখন আপনাদের ভাইয়া আমাকে কথা দিয়েছিল, তুমি মন খারাপ করো না, আল্লাহ যখন যেটা যেভাবে চাই তখন সেটা সেভাবেই হয়। মানুষ আমরা অনেক ধরনের অনেক স্বপ্ন দেখি, কিন্তু সবার সব স্বপ্ন কি পূরণ হয়? হয় না। হয়তোবা আল্লাহ তাকে তার থেকেও বেশি কিছু দিতে পারেন, সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মানুষ কে কি বলল চারপাশ থেকে সেগুলোর দিকে কান করলে চলবে না। যখন আমার সব ফ্রেন্ডসরা মাস্টার্স কমপ্লিট করে ফেলছিল, কারোর সাথে দেখা হলো বা আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, আমাকে বলতো, কি করলা তুমি জীবনে? পড়াশোনা শেষ করলা, মাস্টার্সটাও করলা না, আবার কোনো জব করলা সেটাও আবার ছেড়ে দিলা, মানে এভাবে কিভাবে, মানে তোমার ফিউচার প্ল্যান কি? এরকম অনেক কথা অনেক জনের কাছ থেকে আমার শুনতে হয়েছে। তখন না আমি কাউকে কোনো ফিউচার প্ল্যান বলতে পারিনি। আমি আমার স্বপ্নের কথাটাও বলতে পারতাম না যে আমি নিজেকে এরকম স্বপ্নে দেখি। তো ওই জায়গাটা থেকে আমার অনেক খারাপ লাগতো। তখন আপনাদের ভাইয়া আমাকে কথা দিয়েছিল, তুমি মন খারাপ করো না, তোমাকে আমি তোমার পছন্দ মতো দেশেই উচ্চশিক্ষার জন্য নিয়ে যাব, তোমাকে মাস্টার্সও করাবো, তুমি যে দেশে করতে চাও। আলহামদুলিল্লাহ, হয়তো একটু সময় লেগেছিল, বাট ঠিকই আপনাদের ভাইয়া কিন্তু আমাকে তার দেওয়া কথা অনুযায়ী ইংল্যান্ডে আমার পছন্দ অনুযায়ী আমার মাস্টার্সে ভর্তির জন্য যাবতীয় সবকিছু সে করেছিল। এবং আলহামদুলিল্লাহ ইংল্যান্ডে আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, এবং আমার এলএলএমটা ইন্টারন্যাশনাল বিজনেস লয়ে সেটাও কমপ্লিট করেছি। এখন আমি লন্ডনে একটা ফুল টাইম এডুকেশন অ্যাডভাইজার হিসাবে জবও করছি। সবকিছু মিলিয়ে আমার কাছে না মনে হয় যে আসলেও কিন্তু তাই, স্বপ্ন সেটাই যেটা আমরা জেগে থেকে দেখি, যেটা ঘুমিয়ে থেকে দেখি সেটা কি আদৌ স্বপ্ন? আর সবকিছুই সময়ের অপেক্ষা। আল্লাহ যখন যেভাবে চাই আল্লাহ তাকে তখন সেভাবেই দিবে। আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য।